কলকাতায় ১০০টির বেশি ভুয়া পাসপোর্ট তৈরি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব পাসপোর্ট যারা বানিয়েছেন তাদের বেশিরভাগ বাংলাদেশি। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলোর মধ্যে ১২০টির মালিক বাংলাদেশি নাগরিক। কলকাতার লাগোয়া এলাকা থেকে একটি চক্র ভুয়া পাসপোর্ট বানানোর কাজ করে থাকে। জাল নথি তৈরি করানো থেকে পুলিশ ভেরিফিকেশন, সবকিছুর জন্য রয়েছে আলাদা আলাদা দর। প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তৈরি হয়েছিল মোট ১৩০টি পাসপোর্ট। এই পাসপোর্টগুলোর মধ্যে ১২০টিরই মালিক বাংলাদেশি নাগরিক। ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, এই চক্রের সঙ্গে যোগাযোগ করেই একাধিক বাংলাদেশি জাল পাসপোর্ট বানিয়েছেন। তবে তারা যোগাযোগ ঠিক কার সঙ্গে করেছিলেন, কত টাকা লেগেছিল, পাসপোর্ট পেলেন কিভাবে, সেই সব তথ্য এখনও হাতে আসেনি পুলিশের। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির সন্দেহ, ভুয়া পাসপোর্ট কাণ্ডে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে চক্রটি প্রাক্তন পুলিশের সঙ্গে মিলিত হয়ে কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট তৈরি করেছে। প্রাক্তন পুলিশ কর্মী ছাড়াও পুলিশের আরও অনেকে এই চক্রে জড়িত। সবার মাঝেই অর্থ লেনদেন হয়েছে। সেই লেনদেনের পরিমাণ কত, সেই টাকা কতজন পেয়েছে তা জানতেই তৎপর ইডি। এই অবৈধ কার্যকলাপ কেবল জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এ দুটি প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ককেও আরও ক্ষতিগ্রস্ত করবে। এখন প্রশ্ন হলো, ভারত বাংলাদেশের সম্পর্কের এই সন্ধিক্ষণে বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট তৈরির ঘটনা কতটুকু প্রভাব ফেলবে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।